তোর আমার মনে হচ্ছে কিছু একটা মিসিং। কোনো কিছু মিসিং না, তোমাকে সুন্দর লাগছে। এই কি রে, আর কতক্ষণ লাগবে? কত দূর হলো? তোমার মেয়েকে যদি সুন্দর না লাগে তাহলে না ছেলে পালিয়ে যায়। তাড়াতাড়ি কর। হ্যাঁ আচ্ছা গেস্টরা কি সবাই আসছে? তুই আবার একটা ফোন দিয়ে বল যে তাড়াতাড়ি আসছে না। রেডি করতে আসলি তো? কি রে রেডিও তাড়াতাড়ি রেডিও। আমার যেতে ইচ্ছে হচ্ছে না, রীতিমতো জোর জবরদস্তি করে। মেয়েটা ভালো ভদ্র মেয়ে, তুই যখন মেয়েটার ছবি দেখতে চাস না, মেয়েটা তোর ছবি দেখতে চায়। আমি তো মানতেই পারছি না যে আমি আমার বাবার টাকা দিয়ে দিচ্ছি। আর চাকরিটা মাত্র হয়েছে, মানুষের কাছ থেকে পরে কথা শুনতে হবে যে বাপের টাকা বিয়ে করছি। এখন সে খরচ করছে, পরে তুই দিয়ে দিবি। চল চল রেডি হো, রেডি হো। একদম ভাইয়া একদম হিরো। বয়স বেড়ে বুড়ো হয়ে গেছে, এখন তার কাছে আমাকে লাগছে হিরো। মোস্ট তোমাকে একদম মানে নাই, মোস্টই তোমার বড় বাড়ি দিচ্ছে ভাই। আজকের দিনে তো মোটা কাটতে পারতি নাকি? খবরদার যদি কেউ কথা বলি। ডিফারেন্স নাই কিছু, আমার মোচের দিকে নজর না। আজকের দিনে এই চুল নিয়ে তো কথা বলতে হবে নাকি? আমি ঠিকঠাক লাগছে তো? এর থেকে বেশি কি সাজবি? আরে ভাই হাত চালিয়ে কাজ করেন না, ছেলে পক্ষ চলে আসলে ঝামেলায় পড়ে যাবো তো। সালাম আলাইকুম ভাইজান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ভাই ভাই জার্নালিস্ট আছে না, পাশে পাশে রোডটা। জি জি ওকে ওকে ভাই, ওকে ওকে। ওর পক্ষ চলে আসছে কিছুক্ষণের মধ্যে, তাদের রেখে গেলে ঠিক আছে। চল মুখে নামে কি কেস কর। হয়েছে, চল। শরবতের পালা তো শেষ হলো, তারপর কেচি দিয়ে দিচ্ছি, ভেতরে যে রেস্ট করেন। আমাদের স্থানে বিটিয়ে দিন, ভিতরে যাওয়ার পারমিশন দিন। আমরা কি ধার করেছিলাম আপনার কাছ থেকে? অনেক বছরের পুরনো পাওনা পরিশোধ করছেন। বুঝি আপনাদের কষ্ট আমরা। এই নিন, তারা আমাদেরকে এটা নেন, আমাদেরকে যেতে দেন ভিতরে। খুলে দেখাতে হবে। তোর এই শালি এগুলি কি কয়? খুলে দেখাবো মানে? লজ্জা লাগে না এইসব কথা বলতে আপনাদের? আপনারা খুলুন, লজ্জা আমরা পাবো। আচ্ছা বলেন আপনাদের দাবি কি? বল। মাত্র 20,000 টাকা দুলা ভাই। মানে থাক, তাইলে আমরা যাই। বিয়ের খাবার কি আমাদের টাকা দিয়ে খাওয়াবেন আমাদেরকে? তো এটা নেন ভাই, আপনি আপনারা কিন্তু এতে খুশি থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা কি যা দিয়েছি নিয়ে নে। থ্যাংক ইউ সো মাচ, আপনি ঠকবেন না। বাইরে আপনার নামটা একটু জানেন? সেটা করেই জানবেন। এটা আপনার সিংহাসন, বসে যান বসে যান বসে যান। আমাদের এরকম তুমি তোমার দুলাভাইকে ঠিকই উপরে রেখেছি। আচ্ছা দুলাভাই, আপনার বিয়ে করে ফিলিংসটা কেমন? কখন যে খেতে দিবে তার কোনো ঠিক ঠিকানা নেই। হ্যাঁ খাবার পেতে পারেন যদি আমার সাথে গুড রিলেশনটা থাকে। এখানে জুতা চুরির টাকা, তারপরে হাত ধোয়ার টাকা সবকিছু দেওয়া আছে। হ্যাঁ আমি দিয়ে আমি সম্পর্কটা ভালো রাখলাম, ঠিক আছে? আমি তো ভেবেছি দুলাভাই অনেক ভালো, এখন এটা বুঝে হয়ে গেছে। আপু দুলাভাই এত সুন্দর মাশাআল্লাহ। আর মেন কথা হচ্ছে অনেক লম্বা, 6 ফিট তো হবেই। আর সমস্যা তো এটা আছে, বয়স তার অনেক বেশি। আপু সবই ঠিক আছে, দুলাভাই একটু মোস আছে, এই জন্য মনে হয় এই না। চুপ থাকতো মামি, তুমি বলো তো। বললাম বয়স একটু বেশি, এখন এই বয় বেশি হওয়ার পিছনে কোনো কারণ আছে কিনা, অন্য কোনো ঝামেলা আছে কিনা সেটাও বের করতে হবে। এখন অন্য কোনো সত্য গোপন করছে কিনা, তাহলে কিন্তু পরে অনেক ঝামেলা হয়ে যাবে। মামি তুমি কিন্তু শুধু শুধু ঝামেলা বাড়াচ্ছ, আমি বলে দিলাম। কেন তোর বয়স বেশি, এটা আমি বের করেই ছাড়ব। তুমি বিশ্বাস করো, তুমি যখন দেখবা তুমি নিজেও বুঝতে পারবা। তা তুমি আমাকে বলো না কেন ছেলে বয়স বেশি? ছেলেটার একটু কোফ আছে, এই জন্য হয়তো বয়স বেশি দেখায়। বেশি বয়সী ছেলেরা না বন্ধুটিকে অনেক আদর যত্ন করে। তোমরা যে চাপাবাজি করছো আমি মনে বুঝতে পারছি। দেখো কিন্তু পরে কিন্তু তোমার ঘাড়ে এসেই বসবো। বাড়িতে পরের বাড়ির একটা ছেলে এসছে, তাকে আগে আদর যত্ন করো, কি সুন্দর করে খাওয়াও দাও। আমার এই লক্ষ্মী মেয়ে। দুলা ভাই দেখি আমরা একটা সেলফি তুলি। এটা কি রুমালটা সরান না। চোখ মারছেন না কেন? আপনি দেখতে এত সুন্দর, চোখে আটকাতে পারিনি। আপনি রাস্তার দাবানলে পড়ে যেতে পারেন। আমাকে বাঁচাবেন? হাই হাই ভাবি, মানে দাঁত নয়। আর মানে আস্তে আস্তে আস্তে। আচ্ছা ভাবি আপনার সাথে পরিচয় করাই দেই, আর ছোট ভাই। রে আমার ভাই আর একমাত্র বেস্ট ফ্রেন্ড। আমার মাথায় চুল, কিন্তু বয়স কিন্তু মিছিলে নেই তো। জি তা আছেন না কেন? আমার ভিডিওগুলো ডিলিট করে দাও। পিকচার ডিলিট করার জন্য তো তুলে নেই। বলে কেন তুলেছেন? চা পাতা বানাবো, তারপর চা বানাই খাবো। কি হয়েছে? কি হই মা গো মা, কত বড় মিথ্যাবাদী। আমি ছেলের এলাকায় একজনকে ফোন করেছিলাম, জানতে পেরেছি ছেলের আগে একটা বিয়ে হয়েছিল। যদিও ছেলেটা ভালো। তুমি শিওর তো? আমি শিওর নয়, কোনো কথা বলি না। তুমি থাকো, আমি মামাকে বলে আসি। আমার খুব খারাপ লাগছে। মামা হ্যাঁ, আরে টানাটানি করছিস? ছেলে তো বিয়ে হয়ে গেছে, আবার ডিভোর্সও হয়ে গেছে। গুড। কি বললি তুই? শিওর? 100% শিওর কথা বলতেছি। কেন? আমি তো ঠিকই ঠিক করলাম, কোনো প্রেম নেই, সে কোনো বিড়ি থেকে খায় না। এখন দেখো তাহলে কি করবা? এই চল চল চল, আপনার কাছে চল। আপা
আপা 7 মাস বোধ একটা করে ফেলছি আপা। কি কি বলছিস? আপা ডিভোর্স, ছেলের একবার বিয়ে হওয়া, ডিভোর্স হয়ে গেছে। ঠিক আছে, আমি দেখছি। আপনি একটু শুনুন আমার সাথে। না আমি একটু ওর সাথে একটু কথা বলবো। হ্যাঁ শিওর। একটা তো ঝামেলা হয়ে গেছে বিরাট। নতুন জামাই নাকি আগে একটা বিয়ে করেছিল, এখানে নাকি ডিভোর্স হয়ে গেছে। কি করে লোকজন বাড়ি ভর্তি করে? কাকে কি বলবো? আচ্ছা আচ্ছা আমি দেখছি কি করা যায়। এর একটা বিহিত করতেই হবে। কত বড় সাহস! মান উপর্যুপরি অপমান না করে এই বাড়ি থেকে তাড়ানো যাবে না। ওরা এমনিতেই পালাতে হবে, সেই ব্যবস্থাটাই করতে হবে। কাজী সাহেব চলে এসছে। শুভ কাজ আর শুভ কাজ নাই। আমার মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ে হবে না। এটা কি পুতুল খেলা পাইছেন? আপনার মেয়েকে কি ঘরের খুঁটি বানা রাখবে? আমাদের কি মান সম্মান নাই? লায়াতদের আবার মান সম্মান এবং সামনে কথা বলবেন। নিশ্চয়ই মেয়ে ছেলেকে পছন্দ করে না, এই জন্য নানান ধরনের আপনার ভিতরে মানে না। খুলে দেখছেন? হ্যাঁ খুলে দেখছি। ঘরে দেখা যাচ্ছে আপনাদের সাথে আমরা বিয়ে দেবো না। কি হয়েছে? ঝামেলা হয়েছে। আমি তোকে ফোন করছি, তুই আমি ফোনে শুনবো, তুই যা। আমার ছেলের সাথে বিয়ে দেবেন না কেন? তবে ওই 8 লাখ টাকা হবে, 50 লক্ষ টাকা লাগবে। জি আমি রাজি। সব শর্তই তো রাজি হয়ে যাচ্ছে, তার মানে এখানে ঝামেলা আছে, শর্ত বাড়াই দিন। আমার মেয়েকে 20 ভরি স্বর্ণ দিতে হবে। এটা কোনো প্রবলেম না, আমার ছেলের বউকে দেবো 30 ভরি স্বর্ণ। আমরা যেটা সন্দেহ করেছি সেটা একদম স্বর্ণের মতো খাঁটি। এই বিয়ে কখনোই হবে না, আমি শর্ত বাড়াচ্ছি। ঠিক আছে? না এই বিয়ে হবে না। বাপ ছেলে দুজনেই বাদ পারে। আপনি দয়া করে থামবেন সবাই। কি করছেন আপনারা? কেন করছেন এরকম? আপনারা কি প্রতিজ্ঞা করেছেন ছেলেপক্ষকে ডেকে এনে অপমান করবেন? আপনারা একের পর এক শর্ত দিয়েছেন, আমার পরিবার সেটা মেনে নিয়েছে। তার আমরা কি এতই পৌঁছে গেছি? ছেলে যখন বেকার থাকে তখন তার বয়স থেকে কম, আমরা মেয়ে বিয়ে দিব না। ওয়েল স্টাবলিশড হয়ে উচ্চশিক্ষিত হয়ে সে ততদিনে তার বয়স হয়ে যায়, আপনাদের সেটা নিয়েও সমস্যা। তুমি নাকি বিবাহিত এবং ডিভোর্সও হয়েছে? কে বলছে আপনাদের কথা? আমার সাথে আপনাদের মেয়েকে বিয়ে দিতে না চান, ইটস ফাইন। বাট মিথ্যা অপবাদ নিয়ে তো আমি এখান থেকে যাবো না, প্রমাণ সহ হাজির হতে বলেন। তোমাকে কে বলছে? আমাকে তো হাফিজ বললো। আমাকে তো বললো ইতি। আমাকে মামি বলেছে। চুপ করে আছো কেন? রিমো, এটা আমার মান সম্মানের প্রশ্ন। আমাকে কেউ বলেনি, আমার বয়স বেশি মনে হচ্ছিল, আমার পছন্দ হয়নি, তাই আমি বানিয়ে বলেছি। আর মান সম্মান সবগুলোই মিশে দিলে। আঙ্কেল আপনি উত্তেজিত হবে না, আমরা ধরে নিচ্ছি যে আমাদের পরিবারকে আমাকে আপনাদের পছন্দ হয়নি। আসি এখান থেকে, চলো। আপনারা প্লিজ একটু দাঁড়ান। আপনি বোধহয় বাকি ছিলেন, আপনি ওকে কিছু বলে আমাকে অপমান করবেন? আপনার কাছে হাত জোর করে শুধু একটু ক্ষমা প্রার্থনা করতে চাই। কোন প্রমাণ ছাড়া কথা বিশ্বাস করেছে, এবং এই একটা মিথ্যা কথার জন্য যে বিয়ের মতো এত বড় একটা পরিবার। আপনি যদি পারেন আমার পরিবারকে ক্ষমা করে দেবেন। যথেষ্ট, আপনার ভুলটা স্বীকার করেছেন। আমাকে মাফ করে দিই বাবা। মিথ্যে দাঁড়িয়ে কথা বলা এই কাজটা করবে না। আর একটা কান কথা অনেক সম্পর্ক নষ্ট করে ফেলে।